বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক দিয়ে সেই টাকাটা অনিরুদ্ধকে দিতে পারি। অনিরুদ্ধর স্বপ্ন পূরণের জন্য রায় পরিবারের সর্বনাশ ডেকে আনলো সাথী। আবারও ভেঙে গেল দুই পরিবারের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা বাণীকে দেখতে পাই। সে রান্নাঘরে কাজ করছিল এবং সে অন্তরাকে ডাকে কাজ শেখানোর জন্য। ঠিক সেই সময় সেখানে নমিতা চলে আসে এবং বাণীকে বলে ওকে কিছু শেখানোর প্রয়োজন নেই, দেখলেই তো সেদিন ভুলভাল কি করলো। তখন বাণী তাকে ভরসা দেয় অন্তরাকে শেখালে সে ঠিক সব পারবে। এরপর সেখানে অন্তরা চলে আসে এবং বাণীর কথা মতো সে ভাত রান্নার প্রস্তুতি করতে থাকে, কিন্তু তারপরেও সে ভুলভাল করে ফেলে। অন্যদিকে আমরা নকুল এবং শ্যামলীকে দেখতে পাই। শ্যামলী নকুলের কাছে বাণীর জন্ম পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছিল, কিন্তু নকুলের মনে পড়ে যায় সে মৌলির মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিল বাণীর আসল পরিচয় সে কাউকে জানাবে না। এরপর সেখানে আর্য নকুলকে ডাকতে চলে আসে আর সেই সুযোগে নকুল সেখান থেকে চলে যায়। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, কেন মনে হচ্ছে নকুলবাবু কিছু লুকাচ্ছে, উনি সব জানে। পরের সিনে আমরা অনিরুদ্ধকে দেখতে পাই। সে ব্যাংক লোন নেয়ার জন্য আর একটা অ্যাকাউন্টের ক্যাশ চেক করছিল। ঠিক সেই সময় সেখানে সাথে চলে আসে এবং অনিরুদ্ধকে জিজ্ঞেস করে সে আদৌ লোন পাবে কিনা। তখন অনিরুদ্ধ জানায় তার হয়তো লোন পাওয়া সম্ভব নয়, তবুও সে চেষ্টা করবে। ঠিক সেই সময় সাথে অনিরুদ্ধকে বলে রায় অ্যান্ড চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে তার যে শেয়ার ছিল সেগুলো সে বিক্রি করে দেবে। তখন অনিরুদ্ধ বলে এইসব করলে কোম্পানির অনেক লস হয়ে যাবে আর সেখানকার কর্মচারীদের অনেক ক্ষতি হবে, তাই এসব করার দরকার নেই। পরের স্থানে আমরা মৌলিকে দেখতে পাই। সে বাগানে পায়চারি করছিল। সেই সময় নকুল সেখানে আসে এবং তাকে বেশ কিছু কথা শোনাতে থাকে অনিরুদ্ধকে বিনা অপরাধে অফিস থেকে বের করে দেওয়ার জন্য। আর অনিরুদ্ধ যে নতুন কোম্পানি খুলছে এটা সে মৌলিকে জানিয়ে দেয়। পরের স্থানে আমরা বাড়িকে দেখতে পাই। সে তার হোটেলে রান্না করছিল আর অনিরুদ্ধ নতুন বিজনেস খোলার কথা ভাবছিল। এরপর সে সিদ্ধান্ত নেয় অনিরুদ্ধর এই বিপদের সময় সে তার পাশে দাঁড়াবে। পরবর্তীতে সেখানে বাণীর কাকাবাবু চলে আসে এবং বাণী তার সাথে এই কথাগুলো শেয়ার করে এবং রান্নার কাজ বাড়ানোর কথা বলে। তখন কাকাবাবু বাণীকে তার গয়না বিক্রির কথা বললে বাণী বলে তার কাছে তেমন কিছুই নেই, শুধুমাত্র তার 2 হাত আছে যেটা দিয়ে সে রোজগার করে অনিরুদ্ধর পাশে দাঁড়াতে চায়। এই কথা শুনে কাকাবাবু অনেক খুশি হয় এবং বাণীকে আশীর্বাদ করে। পরের সিনে আমরা রায়বাড়িতে দেখতে পাই। সেখানে মৌলি বাড়ির সবাইকে জানিয়ে দেয় অনিরুদ্ধ নতুন রেস্টুরেন্ট খুলছে আর তার সাপোর্টে রয়েছে বাণী। মূলত বাণীর বুদ্ধিতেই অনিরুদ্ধ আমাদের কোম্পানি ছেড়েছে আর নতুন হোটেল খোলার সিদ্ধান্ত নিয়েছে। মৌলির মুখে এসব কথা শুনে পিনাকি এবং ঈশানী তাকে ধমক দেয় আর চুপ করতে বলে, কিন্তু মৌলি কোনো কথা না শুনেই সে শিবনাথ রায়কে এই বিষয়ে জানানোর জন্য সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা চ্যাটার্জি বাড়িতে অনিরুদ্ধকে ব্যাংকে কথা বলতে দেখতে পাই। সে ব্যাংকে কথা বলে জানতে পারে সে কোনো লোনই পাবে না। তখন সে সাথীকে এই বিষয়ে জানায় এবং সাথী আবারও তার শেয়ার বিক্রির কথা অনিরুদ্ধকে বলে, কিন্তু অনিরুদ্ধ কিছুতেই রাজি হয় না এবং সেখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা তানিয়ার স্কুলের দৃশ্য দেখতে পাই। সেখানে সে তার বন্ধুদের সাথে খেলতে চাইলে তার বন্ধুরা তাকে খেলতে নেয় না এবং তারা গরিব হয়ে গেছে, তার বাবার চাকরি চলে গেছে, এসব বিষয়ে তানিয়াকে জানায়। অন্যদিকে সাথী সিদ্ধান্ত নেয় চ্যাটার্জি বাড়ির যে অংশটা তার নামে আছে সেটা ব্যাংকের কাছে বন্ধক দিয়ে লোন নেবে, কারণ এই মুহূর্তে তার কাছে তার ছেলের স্বপ্নটাই সবচেয়ে বড়। সাথী যখন এই কথাগুলো একা একা বলছিল তখন সেখানে বাণী চলে আসে আর সব কথা শুনে ফেলে। এরপর সিন কাট করে আমাদের শ্যামলী এবং তানিয়াকে দেখানো হয়। তারা যখন স্কুল থেকে ফিরছিল তখন তাদের পেছনে বিদ্যুৎ এবং কুয়াশা ফলো করছিল। ঠিক সে সময় সেখানে মৌলির গাড়ি চলে আসে আর সে বিদ্যুৎ এবং কুয়াশাকে দেখে বলে তাদের কাজটা ঠিকমতো করার জন্য। তখন বিদ্যুৎ জানায় এবার কাজটা ঠিকমতো হয়ে যাবে। শেষ স্থানে আমরা চ্যাটার্জি বাড়িতে সাথী এবং বাণীকে কথা বলতে দেখতে পাই। সেখানে বাণীর সাথীকে বোঝানোর চেষ্টা করে যাতে বাড়িটা বন্ধক না দেয়, কিন্তু সাথী কিছুতেই তার কথা শোনে না এবং সে সিদ্ধান্ত নেয় এই বাড়িটা সে বন্ধক দিয়ে টাকা নেবে। তারপর সাথী বাণীকে অনুরোধ করে যাতে সে এই কথাটা অনিরুদ্ধকে না বলে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।